বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠের পরিবর্তে এবার আমবাজার বসলো বালুরঘাট পুরসভার পার্কিং এ। খেলার মাঠ রক্ষার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সুবিধা হয়েছে নয়া ব্যবস্থায়। পুর কর্তৃপক্ষকে সাধুবাদ সকলের। জানা গিয়েছে 2004 সালে দক্ষিণ দিনাজপুর জেলা তথা সদর বালুরঘাট থেকে প্রথম ট্রেন যোগাযোগ চালু হয়। এরপর থেকে মালদা মুর্শিদাবাদ জেলার আম ব্যবসায়ী ও বিক্রেতারা এই মরশুমে আমের ডালা নিয়ে ছড়িয়ে পড়তো বালুরঘাট সহ জেলার সব প্রান্তে। প্রতিবার এই সময় বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে অস্থায়ী আমবাজার। সাধারণ খোলা বাজারের তুলনায় অনেকটাই সস্তা এই আম বাজারে আম। কিন্তু এবার নির্দিষ্ট ওই মাঠের পরিবর্তে জোড়া ব্রিজ সংলগ্ন পুরসভার পার্কিং এ বসা শুরু হলো এই বাজারটি। পুরসভার পক্ষ থেকে নিয়মিত মাইকিং এ প্রথম থেকেই জমে উঠেছে এই বাজার। আম ব্যবসায়ী প্রভাস মণ্ডল, অখিল মণ্ডল বলেন, আগে তাদের এই আম বাজার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসত, কিন্তু সেখানে কিছু অসুবিধা হওয়ার জন্য এই বাজার এবার জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বসছে। প্রায় 100 জন আম বিক্রেতারা এবারের আম বাজারে বসছে। তবে গতবারের তুলনায় এবার ক্রেতার ভিড় কিছুটা হলেও কম, কারণ নতুন জায়গা। অনেকে হয়তো এই আমবাজারের স্থান পরিবর্তনের কথা জানেন না, তবে আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এখানে ক্রেতার ভিড় যথেষ্ট পরিমাণে হবে। আরেক আম বিক্রেতা বিপ্লব মহন্ত বলেন, এবারে ক্রেতার ভিড় কম, তার কারণ বৃষ্টি কম হওয়ার জন্য আমের ফলন কম হয়েছে এবং সেজন্য আম বাজারে আমের দাম বেশ বেশি। ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, হিমসাগর 50 থেকে 60 টাকা কেজি, গোপালভোগ 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের ভিড় না হওয়ার জন্য তারা চিন্তায় রয়েছে। এই আমবাজারটি পুরসভার কাছে থেকে যিনি লিজ নিয়েছেন সেই জয়ন্ত হালদার বলেন, তিনি পুরসভার কাছ থেকে 40,000 টাকা এই জায়গাটি লিজ নিয়েছেন এবার আমবাজার বসানোর জন্য। তবে যেহেতু এবারে আমবাজারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সংখ্যায় কম, সেজন্য তারা নিজের টাকা কিভাবে উঠবে সেই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে। গতবারের তুলনায় এবারে মালদার আম থেকে আমের বিক্রেতা কম এসেছে, কারণ আমের দাম এবার খুব বেশি। আমের ক্রেতা মিতা ভট্টাচার্য বলেন, তিনি প্রত্যেকবারই আমবাজার থেকে আম কিনেন, কারণ এখানে আম তুলনায় সস্তা এবং অনেক ধরনের আম পাওয়া যায়। তবে এবারে আমবাজারটা যেহেতু নতুন জায়গায় এসেছে, তাই আমবাজার শুরু হওয়ায় বেশ কয়েকদিন পর তিনি এখানে এলেন। এখানে এসে দেখছেন বিক্রেতারা সংখ্যায় কম। স্থানীয় ফলের বাজারের তুলনায় এখানে আমের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কম। তিনি ল্যাংড়া এবং গোপালভোগ এই দুই ধরনের আম কিনেছেন আমবাজার থেকে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, যেখানে এতদিন বাজারটি বসত সেটি একটি মাঠ। এই মাঠে খেলাধুলা হয়, সেখানে বাজার বসার ফলে বহু মানুষের সমস্যা হয়, পাশাপাশি নোংরা আবর্জনাও ভরে ওঠে। সে কারণে এই স্থান পরিবর্তন। শরীরকে একটু ঝুলিয়ে নিতে হলে আসুন আমাদের হয়েছে। আগে হতো বালুরঘাট হাই স্কুল মাঠে, এবার সেটা হচ্ছে সংলগ্ন এলাকায়। এই বিষয়টা নিয়ে কি ভাবছেন? প্রত্যেকবারই আমি হাই স্কুল মাঠটা আমার স্কুলের কাছ থেকে লিজু নেওয়া থাকতো এই আমের সিজনের জন্য। এবার হাই স্কুল মাঠটা ছেলেদের স্কুলের ছেলে বা মেয়েদের খেলার জন্য সেই মাঠটা সংরক্ষণ করা হয়েছে। সেই কারণে সেই মাঠটা এবছর দেওয়া হয়নি। এইবার পৌরসভাতে আমি অ্যাপিল করে পৌরসভা থেকে এই বাজারটা পার্কিং সংলগ্ন যে মাঠটি আছে এটা আমি লিজে নিয়েছি। আচ্ছা, বালুরঘাট হাই স্কুল মাঠে তো বাজারটা আমরা দেখতাম অনেক বড় হতো, তুলনামূলকভাবে এই বাজারটা ছোট। হ্যাঁ, এখানে অনেকেই লোক জানে না এবং কাস্টমাররাও এখনো পর্যন্ত জানে না, আস্তে আস্তে ধীরে ধীরে জানছে। এবছর যারা আম ব্যবসা করছে এখানে, তারা এখনো পর্যন্ত লাভের মুখ দেখতে পারেনি, কারণ এখানে অনেকে হাই স্কুল মাঠটা কি ছিল, অনেক দিনের বাজার ছিল, সেখানে সবাই দেখতে পেত, জানতো যে এই বাজারটা এখানে বসে। সেই বাজারটা স্থানান্তরিত হওয়ার কারণে এই জায়গায় বেচা কেনাটা একটু কম হচ্ছে তুলনামূলকভাবে হাই স্কুল মাঠের তুলনায়। সেই কারণে মালদা থেকে যারা আম নিয়ে আসতো তাদেরও সংখ্যা খুব কম। বালুরঘাট পৌরসভার তরফ থেকে কিছু সুবিধা পেয়েছিল এখানে আম বাজার করার জন্য? হ্যাঁ, আমাদেরকে মাঠটা দিয়েছে, মাঠটা পরিষ্কার করে দিয়েছে এবং প্রত্যেকদিন এসে পরিষ্কার করে দিয়েছে। আম বাজারে যে নোংরাগুলো থাকে প্রত্যেকদিন এসে পৌরসভা থেকে পরিষ্কার করে দিয়েছে। এবছর আমের দাম কীরকম আছে? এবছর আম তুলনামূলকভাবে অনেক কম, কারণ বৃষ্টির কারণে আম এবছর সেরকম ভালো হয়নি। সেই কারণে এবছর আমের রেটটা একটু বেশি। আগের বার হাই স্কুল মাঠে যেমন 20 টাকা, 10 টাকা, 5 টাকা এরকম কমন ছিল, তো এইবার এখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা কমন আমের দামে বিক্রি হচ্ছে। আপনার লাভের অঙ্কটা কি গতবারের তুলনায় একই রকম আছে না? খুবই খারাপ। এবার বুঝতে পারছি না যে নিজের টাকাটা দিয়েছি সেটা উঠবে কিনা। এখন বাজার বড় হলে পরে সেটা আশা করা যায়। পরবর্তীকালে কি আম বাজারটা আরো বড় হবে বলে ভাবছেন? আম মালদায় তো আম এবার খুবই কম, সব আম তো বিহারের দিকে চলে যাচ্ছে, বালুরঘাটের দিকে আম খুব কম আসছে। এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। বাজার যদি বড় হয়, কাস্টমার যদি আসে, তাহলে ওরা সাহস করে বাইরে থেকে আমটা নিয়ে আসতে পারে। এখানে টোটাল বালুরঘাট এবং মালদা মিলিয়ে কতজন আম ব্যবসায়ী আমের দোকান দিয়েছেন? প্রত্যেকদিন খুব কম করে 70 থেকে 80 জন আম ব্যবসায়ী আসে মালদা থেকে, আর এখানে লোকাল যারা আছে তারা 8-10 জন বসে। সংলগ্ন এলাকায় আগের বার পর্যন্ত হতো বালুরঘাট হাই স্কুল মাঠে,
তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জায়গাটা ছোট, ওখানে অনেক বড় পরিসর ছিল, নিতে সুবিধা হতো। এখানে বৃষ্টি হলে আমাদের ক্রেতাদের অসুবিধা হবে। আজকে প্রথম এসেছি, নিলাম। বালুরঘাট বাজারেও তো আম, মানে ফলের বাজারেও আম বিক্রি হয়, আবার এই আম বাজারেও আম বিক্রি হয়। তো বালুরঘাট ফলের বাজারের সাথে এই আম বাজারের কি পার্থক্য? ফল বাজারে হাত দিলে ছাকা লাগে, আমরা সাধারণ ক্রেতা এখানে দেখে শুনে নেই, আনন্দ করি। এখানে কি আম কিনলেন আপনি? ন্যাংরায় গোপালভোগ। কি বুঝছেন দোকান থেকে আম কিনলে, মানে কি বুঝছেন, কিরকম আম? ভালো? পকেটের অবস্থা তো ভালো না দাদা, এখানকার আম আমরা খেয়ে শান্তি পাই। হ্যাঁ, পকেট সস্তা, আম কিনেও পোষায়, কিন্তু বাজার থেকে কিনে পোষায় না, বাজারে অনেক বেশি দাম। আপনার নাম? নিতা গোস্বামী ভট্টাচার্য। আপনার বলেন। আপনি আম বাজারে এসেছেন কি করতে? বালুরঘাটের তো ফলের দোকানেও আম বিক্রি হয়, তো এখানটাতে কিনতে এসেছেন কি সস্তার জন্য? হ্যাঁ, এখানে একটু দাম কম পাওয়া যায়, ওই জন্য এখানে আসছি। কি আম কিনবেন বলে ভাবছেন? এখানে ন্যাংরা আম কিনবো বলে আসছি। এর আগে তো বালুরঘাট হাই স্কুল মাঠে আম বাজার হতো, এবার এবছর জায়গা পরিবর্তন, এই বিষয়টা কি ভাবছেন? এই বিষয়ে এখানে ভালোই লাগছে, আমাদের খারাপ লাগছে না, এখানে ঠিকই আছে। আপনি কি প্রত্যেক বছরই আম কেনেন আম বাজার থেকে? আমি প্রত্যেক বছরই আসি আম বাজার। আপনার নাম? আমার নাম চন্দন সিং, আপনার বাড়ি? বাড়ি 60 থেকে। বলেন। আপনি আম বাজারে এসেছেন কি করতে? বালুরঘাটে গতবার পর্যন্ত আমবাজার বসতো বালুরঘাট হাই স্কুল মাঠে, এবার সেই আমবাজারটা বসেছে জোড়াবীজ সংলগ্ন এলাকায়। হঠাৎ করে আমবাজারটা পরিবর্তন, মানে জায়গাটা পরিবর্তন করার দরকার হলো কেন? দরকার হলো কেন বিষয়টা নয়, আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশান এসেছিলো, আবেদন এসেছিলো যে আমবাজারটা হাই স্কুল মাঠে বসে। বছরে একবার আমরা বালুরঘাটবাসী যে মালদার আমের স্বাদ সেই আমবাজার থেকে আমরা পাই, তার মধ্যে অনেক কর্মসংস্থানও জড়িয়ে থাকে। তো যে আবেদনটা এসেছিল যে হাই স্কুল মাঠে নাকি ওনাদের অফিসিয়ালি কোনো কাজকর্মের বিষয় আছে, ফেন্সিং করার বিষয় আছে, সেই কারণে ওনারা হাই স্কুল মাঠে এবছরে দিতে চাননি তাদেরকে পারমিশন। তো আমাদের কাছে যখন আসে তখন আমরা আমাদের যে আন্দোলন সেতুর পাশে যে পার্কিং প্লেস আছে তার পাশে সেখানে জায়গাটা দিই, যে সেখানে তারা 3 মাসের জন্য তাদেরকে আমরা দিয়েছি। মালদার আমের স্বাদ যাতে বালুরঘাটবাসী পায় এবং পাশাপাশি কিছু ব্যবসায়িক যে অর্থনৈতিক বিষয়টা সেটা যেমন জড়িয়ে থাকে, কর্মসংস্থানের বিষয়ে জড়িয়ে থাকে, পাশাপাশি বালুরঘাট মিউনিসিপ্যালিটিরও একটা রেভিনিউ আসবে, সেই রেভিনিউটাও আমরা পাচ্ছি। এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আমরা যে বালুরঘাট যে আন্দোলন সেতু, সেই আন্দোলন সেতুর পাশে যে পার্কিং প্লেস, সেখানে পার্কিং প্লেসের পাশে এই আমবাজারটাকে এবার আমরা বসিয়েছি। এই আম ব্যবসায়ীদের ব্যবসাটা স্মুথ করার জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটির তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, স্মুথলি করার জন্য দেখুন, ওখানে তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একটা রেভিনিউ আমাদেরকে দিচ্ছেন এবং পাশাপাশি ওখানে ওনাকে বলা হয়েছে যদি কোনো হেল্প প্রয়োজন পড়ে, ধরুন সেখানে জায়গার যদি কোনো সমস্যা থাকে, বসতে যদি ব্যবসায়ীদের অসুবিধা হয়, যদি সেখানে কোনো ডাস্টবিন বা জলের ট্যাঙ্কের প্রয়োজন পড়ে, যদি আরও অন্য কিছু লেবারের যদি প্রয়োজন পড়ে, সমস্ত দিক থেকে যা ফেসিলিটিস তারা বলবেন, আমরা চেষ্টা করবো সেই সমস্ত জিনিসগুলোকে প্রোভাইড করার। ধন্যবাদ।